উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই তোমার জন্য সুবর্ণ সুযোগ। এই আগস্ট মাসেই আসতে চলেছে রেলের তরফ থেকে সবথেকে বড় দুটো বিজ্ঞপ্তি, যেখানে মাত্র 3টে সাবজেক্ট পড়ে চাকরি পাওয়া যায়। ইংরেজির যেখানে কোনো নামগন্ধ থাকে না, তবে প্রতিযোগিতা ভাই কিন্তু থাকে। তবে প্রতিযোগিতা কাদের মধ্যে বলো তো? যারা পড়াশুনো করে তাদের মধ্যে। 90% ছাত্রছাত্রী পড়াশুনোই করে না। তো চলো আজকে কোন বিজ্ঞপ্তি আসছে, রেলের সব থেকে বড় বিজ্ঞপ্তি, যেখানে শোনা যাচ্ছে 15 থেকে 20,000 ভ্যাকান্সি আসবে, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে বলি, যারা শুধুমাত্র শুনে চলে যাবে, পড়াশুনো করবে না, তারা ভাই ভিডিওটা এখানেই তোমরা ছেড়ে দিতে পারো। যারা পড়াশুনো করতে চাইছো, যারা রেলের চাকরি পেতে চাইছো 2026-27, আজকের ভিডিওটা তাদের জন্য। চলো স্টেপ বাই স্টেপ জানাচ্ছি যে এই যে বড় বিজ্ঞপ্তি আসছে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রেলের সব থেকে বড় বিজ্ঞপ্তি, যাকে আমরা এনটিপিসি বলছি, কবে নাগাদ আসতে চলেছে, এর সাথে সাথে পুরো প্রসেসিং, রেল কিভাবে কাজ করছে, আর তোমার হাতে মাত্র কটা দিন সুযোগ রয়েছে চাকরিটা পাওয়ার, এবং খুব ভালো করে নিজেকে ঝালাই করে নেওয়ার। তো চলো আমরা ডিটেলসে বিষয়ের নিরিখে যাব। প্রথমেই যে বিষয়টা চলে আসবো, আরআরবি এনটিপিসি ভাই 15 থেকে 20,000 বিজ্ঞপ্তি আসতে চলেছে। কবে আসবে? এই আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে চলে আসবে। ম্যাডাম আপনি এত জোর গলায় কি করে বলছেন? তার কারণ আমাদের 2026-এর ক্যালেন্ডার, 2026-এর ক্যালেন্ডারটা আমি পাশে দিয়ে দেব। তোমাদের যারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো তারা প্রত্যেকেই জানো, রেল এএলপির বিজ্ঞপ্তি সবার আগে বার করে। এএলপির সাথে সাথে টেকনিশিয়ান থেকে আরম্ভ করে যা যা বলেছিল জুলাইয়ের মধ্যে শেষ করবে ভ্যাকান্সি, সব ফর্ম ফিল আপ সে কমপ্লিট করে ফেলেছে। এবার পালা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এনটিপিসির। তো তোমরা যারা যারা এই এনটিপিসির জন্য অধীর আগ্রহে বসে রয়েছো, তারা ভাই পড়াশোনা শুরু করে দাও। কেন ম্যাডাম পড়াশোনা শুরু করব? এখনো তো এলপি এদের পরীক্ষাই শুরু হলো না, শুধু তো ফর্ম ফিল আপই হয়ে যাচ্ছে, আমরা কেন পড়াশুনো করব? আমি তোমাদের আজকে ধরে ধরে বুঝাবো, যখন ফর্ম ফিল আপ করবে সেই দিন থেকে তোমার হাতে সময় থাকবে 3 থেকে 4 মাস। প্রিভিয়াসের ডাটা দেখে বোঝাবো, 2024-2025-এর ডাটা ধরে ধরে তোমাদেরকে বোঝাবো। দেখো ভাই, মাত্র 3 মাসে কারোর সিলেবাস কমপ্লিট হয় না, কারোর সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। সুতরাং তোমরা তখন বলো শিক্ষক তাড়াতাড়ি করান, টিচাররা তাড়াতাড়ি করাচ্ছে না কেন, সিলেবাস কেন শেষ হচ্ছে না? এবং আলটিমেটলি গিয়ে কি হয়, 90% স্টুডেন্ট পাশ করতে পারে না, 10% স্টুডেন্ট যারা আগে থেকে পড়াশুনো করেছিল তারা চাকরি নিয়ে বেরিয়ে যায়। তো তোমাদের বুদ্ধিমানের কাজ হবে আগে থেকে পড়া। এই আগস্টের লাস্টে বিজ্ঞপ্তি আসছে, তো আগে থেকেই তৈরি হয়ে যাও। আগে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায়, মানে এনটিপিসি দুটো ভাগে বিভক্ত থাকে ক্যাটাগরি। একটা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় বিজ্ঞপ্তি আসে, আর আরেকটা আসে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। তো গ্র্যাজুয়েশনটা পরে আসে, মাধ্যমিক পাস যোগ্যতায় আগে চলে আসে। তো চলো আমরা ডিটেলস বিষয়টা ধরে ধরে বুঝবো। দেখো, গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাকে কি করতে হয়? গ্র্যাজুয়েশন পাস করতে হয়, নইলে তুমি আবেদন করতে পারো না। এখানে আন্ডার গ্র্যাজুয়েট যেটা রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, সেটাই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। বয়স যদি তুমি দুটোর ক্ষেত্রেই দেখো, 18 থেকে 33, তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট কেউ দেখো 18 থেকে 30। তবে এটা শুধুমাত্র জেনারেলদের জন্য বয়সের ডিফারেন্সটা দিয়েছে। দেখো, তুমি যদি দেখো তোমার ওবিসি সার্টিফিকেট রয়েছে, তুমি 3 বছরের এক্সট্রা ছাড়, মানে 18 থেকে 36 অবধি বসতে পারছো। তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হলে তুমি 5 বছর অবধি পরীক্ষায় বসতে পারছো। তাহলে তুমি যোগ করে নাও, তুমি কত বছর অবধি পরীক্ষায় বসতে পারছো? তুমি 38 বছর অবধি পরীক্ষায় বসতে পারছো গ্র্যাজুয়েট লেভেলের। কিন্তু তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকো, এক্ষেত্রে ওবিসিরা 3 বছরের ছাড় আর এসটি এসসিরা 5 বছরের ছাড় পাচ্ছে। সুতরাং অনেকটা সুযোগ তোমার, তুমি যদি এইসব এসটি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এই ছাড়টা পাচ্ছ। এবার চলে আসবো আমরা মেন বিষয়, সিলেকশন প্রসেসটা কিরকম। সিলেকশন প্রসেসে যাওয়ার আগে আমরা আরো একটা ডাটা ছোট্ট করে দেখে নেব। যেখানে তুমি দেখো গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা হয়েছিল 2024-এ, যখন বিজ্ঞপ্তি আসে তখন আমরা দেখব নোটিফিকেশন এসেছিল 13 সেপ্টেম্বর 2024। পরীক্ষা হয়েছে আমাদের সিবিটি 1-এর 5 থেকে 24 জুন 2025-এর মধ্যে পরীক্ষা কমপ্লিট, মানে ছাত্রছাত্রীরা 7 থেকে 8 মাস সুযোগ পেয়েছিল পড়াশুনো করার। কিন্তু তুমি যদি 2025-এর কাছে চলে আসো, বিজ্ঞপ্তি এসেছিল 20 অক্টোবর 2025-এ,
পরীক্ষা শুরু হয়েছে 16 থেকে 27 মার্চ 2026, মানে মাত্র 3 থেকে 4 মাস ছাত্রছাত্রীরা সময় পেয়েছে। এই যে 2024-এ 7 থেকে 8 মাস সময় পেয়েছিল, এটা গ্রুপ ডির কেস চলছিল, সমস্ত কিছু মিলিয়েই হয়েছিল। কিন্তু পরের বছর দেখলে ছাত্রছাত্রীরা মাত্র 3 থেকে 4 মাসই সুযোগ পেল। এবার প্রশ্ন হচ্ছে, 3 থেকে 4 মাসের মধ্যে পড়াশোনা করে কি পাশ করা সত্যি সহজ, বা সত্যি পাশ করা যায়? আমি বলবো না, 3 থেকে 4 মাসের মধ্যে কেউ তোমাকে প্রিপারেশন করিয়ে দিলে তুমি চাকরি পেতে পারো না। তার কারণ সিলেবাস তো হিউজ, তারপরে মক টেস্ট থেকে আরম্ভ করে প্রচুর কিছু রয়েছে। তো 3 থেকে 4 মাস তোমার জন্য এনাফ নয়, মিনিমাম 6 থেকে 7 মাস প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এবছর যে বিজ্ঞপ্তিটা আসছে, আমরা জানি 2026-এ, এই যে বললাম আগস্টের শেষে আসবে, তোমার ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন আগস্ট থেকে সেপ্টেম্বর 2026-এর মধ্যে চলে আসছে। তাহলে পরীক্ষা কবে? যদি আমরা 3 থেকে 4 মাসও ধরি বা 4 থেকে 5 মাসও ধরি, তোমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হবে। তোমার হাতে মাত্র 4 থেকে 5 মাস রয়েছে। তাহলে তুমি যদি এখন থেকেই পড়াশুনো শুরু না করো, তাহলে তুমি কি কখনোই পাশ করতে পারবে? পারবে না, কারণ সিলেবাসটা তো হিউজ। ম্যাডাম সিলেবাসে কি কি রয়েছে একটু দেখাবেন? একটু দেখবো সিলেবাসে। দেখো, সিলেবাসে আমরা জানি ধাপ দুটো থাকে, দুটো চরণ বা দুটো ধাপে তোমার পরীক্ষা হয়। আমি যদি একটু তোমাকে এই স্লাইডে নিয়ে যাই, তুমি দেখতে পারবে এখানে আমি গ্র্যাজুয়েট লেভেল, এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটো পাশাপাশি দিয়েছি। এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চলে আসো, তাহলেও তোমার সিলেবাস এক। তুমি যদি গ্র্যাজুয়েশন পাশে চলে আসো, তাহলেও তোমার সিলেবাস এক, প্রশ্নের ধরন এক, সবকিছুই এক। এবার তুমি যদি দেখো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা তুমি CBT 1 দেবে, দেখো CBT 1 CBT 2 দুটো ধাপ হয়। প্রথমে তুমি CBT 1 দেবে, যেখানে 100তে পরীক্ষা হবে। এটা তোমার কোয়ালিফাইং নেচার। তুমি যদি পাস করো তাহলে যাবে CBT 2-তে, 120-তে হবে CBT 2 এর পরীক্ষা। CBT 2-তে পাস করলে তোমার যদি কোনো পোস্টে টাইপিংস থাকে তাহলে টাইপিং দেবে, আর কোনো পোস্টে যদি কিছু না থাকে তোমার কিছুই হবে না। তুমি সরাসরি মেডিকেল টেস্ট দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, চাকরি হয়ে যাবে। এবার এই সেম প্রসেস হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় রয়েছে। CBT 1 দুটোরই এক, প্রশ্নের কোনো রকম পার্থক্য থাকে, এটা হাই এটা লো এরকম কিচ্ছু থাকে না। সুতরাং তোমরা যদি এখন থেকে শুরু করো, তাহলে তুমি এই কোয়ালিফাইং নেচার, এই যে 100তে পরীক্ষা, সেখানে ভালো স্কোর করার একটা সুযোগ থাকছে। ম্যাডাম সাবজেক্ট কি কি থাকে এই 100তে পরীক্ষায়? আমি বললাম, প্রথমেই বলে দিয়েছি, ইংলিশ থাকে না, ইংরেজি বাদে বাদবাকি সাবজেক্টগুলো থাকে। মানে কি কি থাকছে? এই যে ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, জিকে থাকছে। ভালো করে তাকালে দেখতে পারবে জিকেতে নাম্বার সব থেকে বেশি, 40 নাম্বার। এটা CBT 1-এ। CBT 2 এর ক্ষেত্রে গেলে তুমি দেখবে 50-এ পরীক্ষা হচ্ছে, মানে জিকেটাকে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে। কারণ ছাত্রছাত্রীরা সবাই ম্যাথ আর রিজনিং এ ফুল স্কোর করে, কিন্তু জিকেতে 25-এর উপরে নাম্বার তোলা ভাই খুব কঠিন। এবার ছাত্রছাত্রীরা বলবে, ম্যাডাম পড়বো কোথায়? কোথায় পড়া যায়? দেখো পড়া যায় কোথায়, দেখো প্রচুর মার্কেট চলতে তো প্রচুর বই রয়েছে, এরকম না যে কোনো বই নেই তোমরা পড়তে পারবে না। কিন্তু 2026-এ দাঁড়িয়ে কেউ না এখন আর ওই বই কেনে না, কেউ ওই মক টেস্টের জন্য আলাদা করে বই পারচেস করে না। দেখো তুমি মক টেস্টের বই কিনছো, তুমি কোনো কোচিং সেন্টারে পড়ছো, তুমি বই কিনবে, মক টেস্টের বই কিনবে, খাতাপত্র কিনবে, টোটাল হিসাব করলে বাজেট প্রচুর ছাড়িয়ে যায়। তো সেক্ষেত্রে এখন এত ফেসিলিটি, তুমি তোমার ফোনের মাধ্যমে, তোমার কোনো বই লাগছে না, তোমাকে শিক্ষকরা একটা কোর্সের থ্রু পড়িয়ে দিচ্ছে, তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করে পড়তে পারছো, ডাউট যা আছে সেগুলো সলভ হয়ে যাচ্ছে, আশা করি ডাউট কোনো থাকেই না। দ্বিতীয়ত তোমার মক টেস্ট সেখানে থাকছে। তৃতীয়ত তুমি ফ্রিতে PDF পাচ্ছ, যেখানে তোমার বইয়ের প্রয়োজনীয়তা হচ্ছে না। চতুর্থত তোমাকে কোথাও গিয়ে পড়াশুনো করতে হচ্ছে না, যাতায়াত ফিস, ট্রাভেল খরচ, এই সমস্ত তোমার কিছুই লাগছে না। তাহলে এত কিছু বেঁচে যাচ্ছে, তুমি বাড়ি বসে পড়তে পারছো। এবার বলে বাড়ি বসে কোথায়? না, বাড়ি বসে তুমি তোমার মোবাইল ফোনের থ্রু, যে ফোনটা তুমি সারাদিন ঘাঁটছো, সেই মোবাইল ফোনের থ্রু তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেই ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে তুমি বাড়িতে বসে রেলের জন্য প্রিপারেশন নিতে পারবে।
প্রচুর ছাত্রছাত্রীরা অনেক আগে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। তুমি যদি এখনো শুরু না করো ভাই, তুমি পিছিয়ে পড়বে। আমাদের এই মাসের মধ্যেই ব্যাচ লঞ্চ হচ্ছে নতুন, যেটাকে আমরা বলছি কম্বো 7.0। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 7.0 যেহেতু লঞ্চ হচ্ছে, আমরা একটা বিশাল বাম্পার ডিসকাউন্ট, প্রচুর ছাত্রছাত্রী যারা চাইছো সরকারি চাকরি পেতে তাদের জন্য বলবো এই যে অফারটা, এই অফারটাকে গ্র্যাব করো। আমি তো স্ক্রিনে দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের যে রেলের কোর্সটা রয়েছে, তুমি সেই কোর্সে যুক্ত হতে পারো। সেই কোর্সে যুক্ত হয়ে তুমি রেলের জন্য প্রিপারেশন নিতে পারো। আবার অনেকে ভাবতে পারো যে ম্যাডাম আমি পরের বছর রেলের জন্য প্রিপারেশন নেব, রেল তো প্রতি বছরই বেরোয়। তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব 7.0 যে ব্যাচটা লঞ্চ হচ্ছে, তুমি সেই ব্যাচে যুক্ত হয়ে যাও। দেখো আমি স্ক্রিনে নাম্বারটি দিয়েছি, এই নাম্বারে কল করলে টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে, বুঝিয়ে দেবে, এবং তোমার মনে যা যা প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নের সলিউশন তারা দিয়ে বসে আছে। কল করো এবং কোর্সে যুক্ত হও এখন থেকে, ক্লাস করা শুরু করো। প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে, ছাত্রছাত্রীরা চাকরিও পাচ্ছে, প্রচুর ভিডিও গেছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্য, তুমি আমাদের অ্যাপের রেটিং সেকশনে চলে যেতে পারো, সেখানে ছাত্রছাত্রীদের ক্লাস করছে যারা, তাদের মন্তব্যগুলো কি সেগুলো পড়তে পারো। তাহলে বুঝে নেবে বা বুঝে যাবে ইওর কিভাবে বা কোন লেভেলে গিয়ে ছাত্রছাত্রীকে পড়ে। তো যারা যারা রেলের জন্য প্রিপারেশন নিতে চাইছো ভাই, অপেক্ষা না করে পড়াশোনা শুরু করে দাও। তুমি যদি এখনো না শুরু করে থাকো ভাই, প্রচুর 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 পিছিয়ে গেছো। এবার তুমি যদি দেখো সিবিটি 2 এর ক্ষেত্রে, সিবিটি 2 কি হয়, 120তে পরীক্ষা হয়, এটা গ্র্যাজুয়েট লেভেল। গ্র্যাজুয়েট লেভেল আর হচ্ছে মানে উচ্চ মাধ্যমিক পাস আর গ্র্যাজুয়েশন পাশের একই। রেলের চাকরির যে এনটিপিসির যে ব্যাপারটা পুরো একই, ডিটো কপি পেস্ট, কোনো রকম হেরফের নেই, ঠিক আছে। তো তুমি যদি দেখো এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, মানে যেখানে তুমি স্টেশন মাস্টার হতে পারো, সেখানে তুমি সিবিটি পরীক্ষা 100তে দিচ্ছ, সিবিটি 2 দিচ্ছ 120তে। এবার এই গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে কিছু পোস্ট এরকম থাকে যেখানে তোমার সিবিএটি টেস্ট, টাইপিং টেস্ট থাকে, বিভিন্ন পোস্ট ওয়াইজ। এবার তুমি দেখে নাও তুমি কোন পোস্ট নেবে। এবার যদি বলো ম্যাডাম পোস্ট ওয়াইজ আমাকে একটা ভিডিও বানিয়ে দিন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, মেডিকেল টেস্ট তো সব ক্ষেত্রে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমার চাকরি হবে। কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমার 100তে সিবিটি 1, সিবিটি 2 120তে, যে পোস্টের জন্য টাইপিং লাগছে সে পোস্টে টাইপিং হবে, নইলে হবে না। মেডিকেল টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশন এটা সব ক্ষেত্রেই হবে, হয়ে তুমি যুক্ত হয়ে যাবে রেলের চাকরির ক্ষেত্রে। এত সুন্দর একটা প্রসেসিং আমি স্ক্রিনে দিয়ে দেব। রেল কিভাবে, কত সুন্দর প্রসেসিংয়ে তোমরা দেখতে পারবে। ক্যালেন্ডার যেভাবে যেভাবে দিয়েছে, ক্যালেন্ডারে যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত কিছু করছে। এই ভিডিওটা আগে বানানোর অর্থ এটাই, যাতে তোমরা এখন থেকেই তৈরি হতে পারো। প্রচুর ছাত্রছাত্রী জানো যারা ভাবে ওর পরীক্ষার ঠিক লাস্ট মোমেন্টে গিয়ে পড়বো, এখনো তো সময় আছে, প্রচুর সময় আছে, আলটিমেটলি তারা আর চাকরি পায় না। তারা তারপরে গিয়ে বলে দিন চলে গেল, বছর চলে গেল, চাকরি আর তো পেলাম না, প্রচুর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টাটা তাদের বৃথা চেষ্টা থাকে। আর অন্যদিকে এরকম কিছু ছাত্রছাত্রী থাকে যারা ফুল ফোকাসে পড়াশুনো করে, পরীক্ষার নোটিফিকেশন আসবে, ক্যালেন্ডার আছে, সব জেনে আগে থেকে তৈরি হয়েছে। যেমন আমার ব্যাচেই এমন ছাত্রছাত্রী আছে যারা আগে থেকে পড়াশুনো করছে, এবং আমি মানে জানি তাদের পড়াশুনো দেখে যে হ্যাঁ তারা চাকরি পাবে। তো যদি পড়তে হয় ভাই এভাবেই পড়ো, 15 থেকে 20,000 ভ্যাকান্সি কম না, ঠিক আছে। তো এই ভ্যাকান্সির এতগুলো ভ্যাকান্সির মধ্যে একজন তুমিও হতে পারো। চাকরি নিয়ে 2026-27 মজ করতে পারো। যদি মজ করতে চাও তাহলে ভাই এখন থেকেই তৈরি হও, নইলে কিন্তু এই যে বিজ্ঞপ্তি চলে আসবে তারপরে কিন্তু তুমি আর বেশি দিন সময় পাবে না, খুব জোর 4 থেকে 5 মাস সময় পাবে। ম্যাডাম এই 4 থেকে 5 মাসে কি আমার সিলেবাস শেষ হবে? ইওর স্টাডি কি আমাকে সিলেবাস শেষ করতে পারবে? ভাই আমাদের তো ব্যাচ চলবেই, তার সাথে সাথে রেকর্ডিং অপশানে সব দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি চাও, তুমি দ্রুতভাবে শেষ করতে চাও, অবশ্যই শেষ করতে পারো। মক টেস্টগুলো তুমি দিতে পারো, তুমি সমস্ত কিছু করতে পারো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র করতে পারো, যাতে তোমার চাকরি পাওয়াটা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। দেখো চাকরি পাওয়ার জন্য কয়েকটা বিষয় কাজ করে। একটা হচ্ছে রিভিশন অ্যান্ড রিপিটেশন। তুমি যে ক্লাস করছো আজকে করলে আর কালকে করলে না, অটোমেটিকলি তুমি ভুলে যাবে। সুতরাং তোমাকে কি করতে হবে, রিভিশনও করতে হবে, রিপিটেশনও করতে হবে। যে যত বেশি রিপিটেশন করে, আমি ছাত্রছাত্রীদেরকে আমার ক্লাসে একটাই কথা বলি, ভাই একটা বই 10 বার পড়ো, 10টা বই পড়ার দরকার নেই।
মানে তুমি একটা ক্লাস করেছো, তোমার কাছে পিডিএফ রয়েছে, সেই পিডিএফটা সেই ক্লাসটাই 10 বার পড়ো, তোমার 10টা বইয়ের সমান হয়ে যাবে। যে রিভাইজ আর রিপিটেশন করে না, সে কোনোদিনও ভুলতে পারে না, আর সেই চাকরিটা নিয়ে বেরিয়ে যায়। তো তোমাকে রিভিশনে রিপিটেশন যেমন করতে হবে, তার সাথে রেগুলার প্রসেসিংয়ে তোমার ক্লাস করতে হবে। তিনটে সাবজেক্ট তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, টাচে থাকতে হবে। এই না আজ পড়েছো কাল আবার করলে না, গ্যাপ, এটা করলে চলবে না। তৃতীয়ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র করতে হবে, এবং চতুর্থত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলোকে গুলে জল করতে হবে, আর পঞ্চমত মক টেস্ট করতে হবে। এই 5টা বিষয়ে যারা খুব সুন্দরভাবে করবে আর নির্দিষ্ট নিয়ম মেনটেন করে 5 মাস নিজেকে দেবে, আমার মনে হয় চাকরি নিয়ে তারাই বেরিয়ে যাবে। আর যারা এই কাজটা করতে পারবে না, তারা ভাই ওই 90% স্টুডেন্টের মধ্যে পড়বে এবং চাকরি তারা পাবে না। এই হচ্ছে বেসিক রুল। তো আজকের ভিডিওটা এই জন্যই ছিল যে সব থেকে বড় বিজ্ঞপ্তি আর চাকরিগুলো ওদের টিকিট কালেক্টর, যেমন স্টেশন মাস্টার। আমি প্রত্যেককে বলবো তোমরা গ্র্যাজুয়েট লেভেলের মানে স্টেশন মাস্টার হওয়ার জন্য প্রিপারেশন নাও, তাহলে দেখবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের একটা তোমরা পেয়েই গেছো। ঠিক আছে, একটু হাই ভাবো, তাহলে দেখবে বাদ বাকিটা পেয়ে যাচ্ছ। যদি আগেই ভাবো যে ভাই আমার দ্বারা হবে না, তাহলে তো সম্ভব নয়। ঠিক আছে, তো অন্য কেউ যদি পেয়ে থাকে ভাত ডাল মাছ মাংস খেয়ে, তো তুমি কেন পাবে না? এইভাবে নিজেকে তৈরি করো। আশা করছি এই যে বিজ্ঞপ্তিটা আসছে আগস্টে, 20,000 এনটিপিসির, রেলের সব থেকে বড় বিজ্ঞপ্তি, আমার মনে হয় তুমি চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এখানেই থাকলো, আশা করছি দেখা হবে পরের দিন।